রয়্যাল ফাইটার ও রিয়েল টাইগার, এই খাদানে এই ছবিতে সে হারায় সর্দার। ভাই রে ভাই, এরকম গান সত্যি কথা বলছি যখন সিনেমা হলে আমরা শুনি ফর দ্য ফার্স্ট টাইমের জন্য একটা আলাদা ভিজুয়াল দিয়ে একটা আলাদাই অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়, সেটা কোথাও গিয়ে আবারও তৈরি হলো। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই গানটা যখন সিনেমা হলে শুনেছিলাম, মানে আগে তো একটা জিউক বক্স বেরিয়েই ছিল, সেখানে রিয়েল ফাইটার গানটা অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমি তখন সব গান যে শুনেছিলাম এমনটা নয়। রাধারানীটা যেহেতু অনেক চর্চা হয়েছিল সেই সময় ওটা শুনেই গেছিলাম। রাধারানী গানটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, কিন্তু এই গানগুলোর সঙ্গেও যেই গানটা আমার সব থেকে বেশি ভাল লেগেছে রাধারানী বাদ দিয়ে যদি কথা বলি, তাহলে হচ্ছে রিয়েল ফাইটার। যাদের যাদের মানে আমি এটা বেরিয়েও বলেছিলাম, আমার রিভিউতেও আমি বলেছিলাম যে রিয়েল ফাইটার গানটা সিনেমা হলে মানে এই পোর্শনটা সিনেমার যেই পোর্শনে ব্যবহার করা হয়েছে একদম ফার্স্ট হাফের প্রথম দিকে, যখন এই দেবদা মানে হচ্ছে শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা বিভিন্ন মানুষকে সাহায্য করছে, এই ভিজুয়ালও তোমরা দেখতে পাচ্ছ এবং মানে সবার উপকারে লাগছে। এই জায়গাগুলো মানে এই জায়গাগুলো যেই হুক, যে লিরিক্সগুলো ব্যবহার করে গানটাকে ইউজ করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। মানে সিনেমা হলে যখন তোমরা গানটা শুনেছো, আই থিঙ্ক এই গানটা সবার ভালো লেগেছে। মানে সিনেমায় যখন গানটা আর কি শুনছো, এটা তো আলাদা করে আজকে বার করা হয়েছে এবং এই গানটার যে এডিটিং আমি দেখলাম, যে কিছুটা পোর্শন সিনেমার বিটিএস এবং আফটার মানে যেই ইয়েগুলো করা হয়েছে, ইভেন্টগুলো করা হয়েছে, সেইখানে যে ক্রেজটা সেটাকে তুলেই কিন্তু গানটা বার করা হয়েছে। পুরো সিনেমার পোর্শন রাখিনি বা পুরো বিটিএস কিন্তু রাখিনি, কিছু আগের ফুটেজ, কিছু নতুন নতুন ফুটেজ বিটিএস এ অ্যাড করে গানটাকে বার করা হয়েছে। তো রিয়েল ফাইটার গানটা আমার পার্সোনালি, আমি যেই কটা গান শুনেছি খাদানে, আমি অবশ্যই মনে করি যে বাপ এসেছে তো অবশ্যই এক নম্বরে, কিশোরী তারপরে আমি রাখবো, তারপরে আমি বলবো যে এই রিয়েল ফাইটার, তারপরে রাধারানী, ঠিক আছে? তো এরকম ভাবে যদি মানে সাজাতে হয় র্যাঙ্ক ওয়াইজ, আমি এটাই করবো, কারণ আমার রিয়েল ফাইটার গানটা মোটামুটি ভালো লেগেছে, খুব ভালোই বলা যেতে পারে। মানে বিশেষ করে সিনেমাটা যখন তোমরা দেখবে তখন আর কি এই গানটা খুব ওয়ার্ক করবে সবার জন্য। আমার তো পার্সোনালি ওয়ার্ক করেছে, আমার ভালো লেগেছে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। এবং এই গানটা মানে যেহেতু আজকে দেখলাম ভিজুয়ালটা পুরো চলেই এসছে, জাস্ট অন্যান্য একটু মানে উল্টো পাল্টা করে এডিট করে, তার জন্য মনে হলো একটু তোমাদের সঙ্গে এটা নিয়ে একটু রিয়াকশন করা যেতেই পারে, বেশ ভালো। এবং আমি অন্তত মনে করি যে খাদান যেরকম ভাবে রেসপন্স তুলেছে, যেই বক্স অফিস কালেকশনটা দিয়েছে, এবং দুবাইতে আমি শর্টসও বানিয়েছিলাম, দুবাইতে অলরেডি হাউসফুল হয়ে গেছে, যেই মানে টিকিটটা সেল হয়েছে আর কি, তো সব সোল্ড আউট। মানে এটা বাংলা সিনেমা আমরা খুব কমই দেখতে পাই, মানে আমাদের বলতে গেলে কলকাতার কমার্শিয়াল সিনেমা হিসেবে এটা একটা মানে বিগেস্ট অপরচুনিটি কোথাও গিয়ে অ্যাচিভ করলো দেবদা। একটা বাংলা সিনেমার হিস্ট্রিতে দুবাইতে ভাই প্রিমিয়ার করা হচ্ছে আলাদা রকম ভাবে, এবং সেখানে যে টিকিট সেল করা হচ্ছে আলাদা ভাবে, আলাদা শোয়ে, সেটা পুরোপুরি হাউসফুল। তো এটা আমরা দেখিনি, কিন্তু এত বছর পর এত দিন পর দেবদা কিন্তু সেটা করে দেখালো। এবার হ্যাঁ, এটা অনেকেই বলতে পারে যে আগের মতো ক্রেজ কোথায়, যেরকম চাঁদের পাহাড় 50 কোটি কালেকশন তুলেছে, চাঁদের পাহাড় বলছে অ্যামাজন অভিযান 50 কোটির কালেকশন দিয়েছে। হ্যাঁ, সেই ক্রেজ আনার জন্য ভাই কমার্শিয়াল সিনেমাটাকে চালিয়ে যেতে হবে। একটা বছরে বা মানে বছরে 2-3টে যদি কমার্শিয়াল সিনেমা আসে, আমার এইটুখানি মানে বিশ্বাস যে আবার সেই আগের 2013, 2012, 2010-এ যেরকম ভাবে কমার্শিয়াল সিনেমা ব্যবসা করতো, সেই ব্যবসাটা আবার ফিরিয়ে আনা যাবে। আজকে তোমরাই বলো না যে পশ্চিমবাংলায় হল কটা? আজকে পশ্চিমবাংলায় কিন্তু হলের সংখ্যা কমতে থাকছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি অবশ্যই মনে করি যে এসভিএফ সিনেমা যেই সমস্ত হলগুলোকে বানাচ্ছে কম প্রাইসের মধ্যে, সেটা যদি আরও বাড়াতে পারে তারা, কারণ সিঙ্গেল স্ক্রিন বলতে গেলে উঠেই যাচ্ছে, তো সেই জায়গায় একটাই উপায়, সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা আমি জানি না বাড়বে কি বাড়বে না, কিন্তু এসভিএফ সিনেমা যেরকমভাবে আমি দেখছি যে ট্রাই করছে বিভিন্ন জায়গায়, যেখানে হল উঠে গেছে সেখানে হল তারা তৈরি করছে মাল্টিপ্লেক্স হিসেবে, এবং সেখানে প্রাইসটা যেটা খুব ইম্পর্টেন্ট, মানে সিঙ্গেল স্ক্রিনে আমরা জানি যে ছোটোবেলায় 30-40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকায় আমরা ম্যাক্সিমাম মানে এই রেঞ্জের মধ্যে কিন্তু আমরা সিনেমা দেখতে পারতাম। তো সেই জায়গায় এসবিএফ যেহেতু মাল্টিপ্লেক্স, তার থেকে একটু বেশি হবে, 100 থেকে 110, যেটা এখন স্টার মানে থিয়েটার, যেটা এখন নাম হয়েছে বিনোদিনী থিয়েটার, সেখানেও এই প্রাইসটাই অ্যাভেলেবেল, 115, 125, ঠিক আছে? তো এটা আমি মনে করি এসবিএফরাও যদি এই প্রাইসের রেঞ্জের মধ্যে যদি বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে মফস্বল এরিয়ায় যদি এরকম বাজেটের মধ্যে যদি সিনেমা হল তৈরি করে, এবং করে যাচ্ছে তারা, তো আই থিঙ্ক মানে হলের আর কমতি থাকবে না। একটা মানে সিনেমা হলে
মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা একটা সিনেমা দেখবে, একটা সিনেমা দেখার যে ইন্টারেস্টটা ক্রিয়েট হচ্ছে তারা হয়তো কোথাও গিয়ে সেটা মানে পূরণ করতে পারছে না হলের কমতির জন্য। তো সেটা যদি ফুলফিলড হয়ে যায় আর কোনো কথাই নেই ভাই। আগের সেই 2012, 2013, 2015 অবধি যে আমরা ইয়েটা দেখেছিলাম, মানে কমার্শিয়াল সিনেমার যে ক্রেজটা সেটা আবারও আমরা ফিরে পাবো। তো এটাই বিশ্বাস আছে, এটাই বিশ্বাস রাখাটা দরকার, এবং কমার্শিয়াল সিনেমাই পারে একমাত্র ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে। কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এখন যেই জায়গায় হোল্ড করে আছে, তো সেটা জানি না 5 বছর পর কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। কিন্তু মানে আমি অন্তত পার্সোনালি মনে করি যে এই দুই পিলার দেবদা এবং জিৎদা যতদিন মানে কমার্শিয়াল সিনেমাটাকে টিকিয়ে রাখবে, করে যাবে ভালো গল্প, মানে রাইটারকে এনে ভালো গল্প তৈরি করে সেটাকে মেক করে যদি ভালো ভালো সিনেমা আনা যায়, তাহলে আবার সেই স্বর্ণযুগটাকে আমরা ফিরে পাবো। একটা খাদান দিয়েই সমস্ত কিছু হয়ে যাবে না। পরবর্তীকালে রঘু ডাকাত আসছে, আরো মানে যেই সমস্ত সিনেমাগুলো আসছে, জিদ্দার লায়ন আসছে, তো এরকম ভাবে করে যেতে হবে। আর এই দুটো মানুষ করে যাচ্ছে বলে সবাই যে চুপচাপ বসে থাকবে এটাও ভুল। সবাইকেই উদ্যোগটা নিতে হবে, সবাইকেই কমার্শিয়াল সিনেমা করতে হবে। আজকে একটা মির্জা এসছে অঙ্কুশদা, অবশ্যই মির্জা 2 এর আগে তার আরো একটা কমার্শিয়াল সিনেমাটা করা উচিত আমি পার্সোনালি মনে করি। তাহলেই ইন্ডাস্ট্রি বাড়বে, তাহলেই কমার্শিয়াল সিনেমার পরিমাণটা বাড়বে এবং ব্যবসাও সেই লেভেলেরই হবে। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। গানটা তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমাদের কি মনে হয় গানটা নিয়ে, রিয়েল ফাইটার গানটা নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।